হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে পে স্কেল পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও, বাস্তবায়ন হবে ভিন্নভাবে। তো কিভাবে বাস্তবায়ন হবে, আপনাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ আছে। তো এখানে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন পে স্কেল সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও। তবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেল ভিন্নভাবে বাস্তবায়ন হবে বলে জানা গেছে। যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের পে স্কেল কিন্তু ভিন্নভাবে বাস্তবায়ন হবে। যারা সরকারি স্কুলে আছেন অথবা যারা সরকারি চাকরি করেন তাদেরটা হবে আবার অন্যভাবে, সেটাই বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানা গেছে, সরকারি চাকরিজীবীদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নবম পে স্কেল পাবেন। তবে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সরকারি চাকরিজীবীদের সঙ্গে কার্যকর হবে না। দেরিতে এই সুবিধা পাবেন শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ আগে সরকারি চাকরিজীবীদের পে স্কেল কার্যকর হবে, পরবর্তীতে এর আওতায় আসবে শিক্ষক কর্মচারীরাও। তো দেখেন, এটা কিন্তু এক ধরনের বৈষম্য বলা যেতে পারে। তো আরও বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে মাওসি পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে স্কেল আগে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কিছুটা দেরিতে পে স্কেল পাবেন। সচরাচর সরকারি চাকরিজীবী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেল একই সঙ্গে বাস্তবায়ন হয় না। বেসিক বৃদ্ধি পেতে পারে যেভাবে, নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেসিকের কত শতাংশ আগামী অর্থবছর থেকে বৃদ্ধি পাবে সেটি জানা না গেলেও 3টি বিকল্প ধরে কাজ করছে সরকার বলে জানা গেছে। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের 50% বৃদ্ধির কথা বলা হয়েছে। বিকল্প হিসাবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40% এবং দশম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে 60% বেতন বৃদ্ধি করা হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসিক নিয়ে একাধিক বিকল্প রয়েছে। কোনটি কার্যকর হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে। এ বিষয়ে আমাদের পক্ষে কোনো মন্তব্য করা ঠিক হবে না, কেননা সরকার চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।